আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কীভাবে একটি প্রপার ওয়েতে মেইল করতে হয়। আমরা অনেকেই জানি না কীভাবে একটি প্রপার ওয়েতে অর্থাৎ সঠিক নিয়মে একজনকে মেইল পাঠাতে হয়। তো আমরা সেটা নিয়ে আলোচনা করব। দয়া করে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। প্রথমে আপনার জিমেইল অ্যাপসটাকে ওপেন করতে হবে। তারপরে হচ্ছে ওপেন করার পরে যে ফর্ম, এখানে থাকবে আপনার জিমেইল অ্যাকাউন্টটা। নিচে যে আছে টু, অর্থাৎ আপনি যে মেইলটা পাঠাবেন সেই মেইলটা কার কাছে পাঠাবেন তার ইমেল আইডি। এখানে আমি একটা ইমেল আইডি দিলাম। তারপর হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ আপনি যে তাকে মেইলটা করতেছেন মেইলটার মূল সাবজেক্টটা কি, কী উদ্দেশ্যে আপনি মেইলটা পাঠাচ্ছেন তার একটা শর্ট একটা সাবজেক্ট লিখে দেবেন। যেমন এখানে আমি যে কোনো একটা কিছু লিখলাম যে অ্যাটেন্ডেন্স অ্যান্ড ফরওয়ার্ডিং। সাধারণত আমরা অফিসে যে মাস শেষে যে অ্যাটেন্ডেন্স বা ফরওয়ার্ডিং মেইল করতে হয়, তার জন্য একটা লিখে দিলাম আর কি, অ্যাটেন্ডেন্স অ্যান্ড ফরওয়ার্ডিং কথাটা লিখে দিলাম। আপনারা আপনাদের মেইলের যে টপিকস থাকবে ওই টপিকস অনুযায়ী সাবজেক্ট লিখে দেবেন। তারপর আপনার ফাইলটাকে সিলেক্ট করার জন্য এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে ফাইলে, তারপরে আপনার যে ফাইলটা আপনি মেইল করবেন এই ফাইলটা আপনি খুঁজে বের করে সিলেক্ট করে দেবেন। এখানে আপনার রিসেন্টও থাকতে পারে, রিসেন্ট না থাকলে তখন আপনার ফাইল মেনুতে যেয়ে আপনার ফাইলটাকে সিলেক্ট করতে হবে। এখানে আমি সাধারণত যে কোনো একটা কিছু সিলেক্ট করে দিলাম। আপনারা আপনাদের প্রয়োজনীয় ফাইলটাকে সিলেক্ট করবেন। তারপর নিচে একটি কমেন্ট বক্স থাকবে। এই কমেন্ট বক্সে আপনারা যেহেতু একটু অফিসিয়ালভাবে মেল পাঠাবেন তার জন্য একটা ফর্মালিটিসভাবে কিছু লিখে দেবেন। এখানে যেমন লিখতে পারেন ডিয়ার রেসপেক্টেবল স্যার, অথবা কেউ যদি মেলটাকে আপনার অ্যাপ্রুভ করবে তখন লিখতে পারেন ডিয়ার অ্যাপ্রুভাল অথরিটি, এরকম অনেক কিছু লিখতে পারেন। তারপর লিখতে পারেন যে প্লিজ চেক দ্য অ্যাটাচড ফাইল লিখে তারপর আপনার নাম, পদবি, আপনার কোন জায়গায় পোস্টিং আছে, এই ডিটেলস ইনফরমেশনগুলো আপনি দিয়ে দিতে পারেন। এখানে আমি আমার মতো করে দিয়ে দিলাম, আপনাদের বোঝানোর সুবিধার্থে এখানে লিখে দিলাম। আপনারা আপনাদের পজিশন এবং আপনাদের ইনফরমেশনগুলো অ্যাকুরেটলি এখানে দিয়ে দিতে পারেন। সকল ইনফরমেশন দেওয়ার পরে এখানে সেন্ড অপশনে ক্লিক করে আপনি ফাইলটি সেন্ড করে দিতে পারেন। যে নিচে সেন্ডিং লেখা দেখাচ্ছে, অর্থাৎ আপনার ফাইলটি সেন্ডিং হচ্ছে। সেন্ডিং হওয়ার পরে আপনি চেক করে দেখবেন যে এখানে সেন্ড অপশনে গিয়ে আপনার ফাইলটি সেন্ড হয়েছে। নেট ফাস্ট থাকার না কারণে এখানে আউটবক্সে আপনার ফাইলটি থাকতে পারে, তখন আউটবক্সে গিয়ে এটাকে কয়েকবার রিফ্রেশ করলে দেখবেন যে আপনার ফাইলটি সেন্ড হয়ে গেছে। আপনি প্রয়োজনে সুবিধার্থে এখানে আপনার মেলটি দেখেও নিতে পারবেন যে সব ঠিক আছে কিনা, পুনরায় দেখে নিতে পারবেন। তারপরে কয়েকবার রিফ্রেশ করবেন যে এখানে আপলোডিং হচ্ছে, যে এখন সেন্ডিং হচ্ছে, সেন্ড হয়ে গেছে। এখন আপনি ক্রস চেক করে দেখতে পারবেন যে সেন্ড হয়েছে কিনা। এই যে আমার এখানে দেখতে পাচ্ছি যে ফাইলটি আমার সেন্ড হয়ে গেছে এবং সবগুলো ঠিকঠাক আছে। তো এইভাবেই আপনি আপনার অফিসের প্রয়োজনীয় সকল মেইল আপনি পাঠাতে পারবেন। আপনার পার্সোনাল এবং অফিসের যে কোনো কাজে আপনার মেইল একজনকে সহজেই পাঠাতে পারবেন। ধন্যবাদ।